সুখবর এসএসসি 2026। এবছর তোমাদের নতুন নিয়মে বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো দেখা হবে। তোমরা কিন্তু অনেক স্টুডেন্ট ফেল থেকে পাশ করে যাবা। এটা তোমাদের জন্য দারুণ একটা সুখবর। এর আগে কিন্তু এভাবে খাতা দেখা হতো না। দেখো, আমরা যদি বিষয়টা দেখি, এর আগে দুইটা প্রশ্নের উত্তর দিয়ে নই তোমাদের, তারপরে কিভাবে খাতা দেখা হবে তোমাদের আলোচনা করি। দেখো, তোমাদের কমন একটা প্রশ্ন থাকে যে আসলেই কি নম্বর বাড়ে কিনা। দেখো, 100% নম্বর বাড়ে। ঠিক আছে, 100% নম্বর বাড়ে। ধরো, 100 জন স্টুডেন্ট যদি তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো, তার মধ্যে অন্ততপক্ষে তোমরা 30 থেকে 40 জন স্টুডেন্ট পাশ করে যাবা। 100 জন স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করলে 30 থেকে 40 জন স্টুডেন্ট পাশ করে যাবা। ঠিক আছে, এরপরে আসো, নম্বর কমে কিনা। দেখো, বোর্ড চ্যালেঞ্জ করলে কখনোই তোমার নম্বর কমবে না। অর্থাৎ তুমি যদি 40 পাও, তুমি বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাকে কোনো মতে তারা 49 দেবে, 39 দেবে না। ঠিক আছে, 40 পাইলে তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করলে 39 দেবে না, অবশ্যই তোমাকে প্রয়োজনে 41 দিবে। আশা করি বুঝাইতে পারছি। নম্বর সবসময় বাড়বে, কিংবা তুমি যেটা আগে ছিল, অর্থাৎ আগে তোমার 40 ছিল, সেই 40ই দিবে। আগে তোমার 32 ছিল, 33 ছিল, তুমি 33 টেনে টেনে পাস করছো, তুমি একটু ভালো আশায় বোর্ড চ্যালেঞ্জ করছো, তোমাকে কোনো মতে 32 দিবে না। ঠিক আছে, তোমাকে প্রয়োজনে 34 দিবে বা 40 দিবে। ঠিক আছে, তুমি আগের 20 পেয়েছিলে, তোমাকে কোনো মতে 19 দিবে না। ঠিক আছে, প্রয়োজনে 25 দিবে। অর্থাৎ বাড়াবে, কমাবে না। আর একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া, আমার কি, আমি তো পাশ করেছি কিন্তু আমার রেজাল্ট খারাপ আসছে, আমি কি করব? ভাই, আমি ফেল করেছি, আমি বোর্ড চ্যালেঞ্জ করবো কিনা। তোমরা বুঝে পারো না। আমি বলবো, তোমার যদি মনোবল থাকে, তুমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। ফেল যারা আছো তারা তো 100% বোর্ড চ্যালেঞ্জ করবাই। ফেল থাকলে তুমি 100% বোর্ড চ্যালেঞ্জ করবা। ঠিক আছে, কারণ মাত্র 150 টাকা নেবে, তুমি 150 টাকার জন্য কেন বোর্ড চ্যালেঞ্জ করবা না বলো? একটা বছর তোমার জীবন থেকে কেন লস করবা? ঠিক আছে, এবং যাদের রেজাল্ট খারাপ আসছে, অর্থাৎ তুমি A+ পাওয়ার যোগ্য, তুমি পাইছো A+ পাওয়ার যোগ্য, তুমি পাইছো তুমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। ঠিক আছে, অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আসো, তোমাদের খাতাটা কিভাবে দেখা হবে। দেখো, এর আগে প্রত্যেক বছর কি করা হতো, তোমার খাতার নম্বরগুলো গণনা করা হতো। অর্থাৎ তুমি আগে 40 পেয়েছো, এরপরে তোমার খাতাটা গণনা করে দেখতো যে তারা 40+ পেয়েছে কিনা। ঠিক আছে, 40+, অর্থাৎ 41, 42, এভরিথিং যত বাড়াই বাড়ে। ঠিক আছে, এরা এটা পেয়েছে কিনা। না পাইলে, অর্থাৎ কম পাইলেও যদি খাতাটা গণনা করে দেখতো যে 30 পেয়েছো, তাও তোমাকে 40টাই দিয়ে দিত, কারণ বোর্ড চ্যালেঞ্জে কখনো নম্বর কমে না। ঠিক আছে, কিন্তু এবছর তারা কি করবে, তারা খাতাটা পুনরায় অন্য একজন শিক্ষক, আগে যে শিক্ষক দেখছে সেই শিক্ষক দেখবে না, কিন্তু অন্য একজন শিক্ষক খাতাটা পুনরায় মূল্যায়ন করবে। অর্থাৎ তোমাকে একটা সৃজনশীলে মনে করো মার্ক দিয়েছে 5, এখন একটা শিক্ষক সেই সৃজনশীলটাই দেখে তোমাকে 10ও দিয়ে দিতে পারে। ঠিক আছে, অর্থাৎ খাতাটা পুনরায় আবারও মূল্যায়ন করবে। ওই শিক্ষক কিন্তু তোমাকে ওই সৃজনশীলটায় 5-এর কম দিতে পারবে না। আশা করি বুঝাইতে পারছি যে 5-এর কম কোনোভাবেই সে দিতে পারবে না, পরিবর্তে 10 দিতে পারবে, 6 দিতে পারবে। এজন্যই বলছি, তোমরা অনেক স্টুডেন্ট কিন্তু ফেল থেকে পাশ করে যাবা। ঠিক আছে, কারণ ধরো একটা শিক্ষক তোমাকে যে খাতায় যে মার্কটা দিয়েছে সেটার কম তো 100% দিতে পারতেছে না। তাহলে একটা শিক্ষক যদি তার থেকে কম মার্ক না দিতে পারে, অবশ্যই তাকে বেশি দিতে হবে, তাই না? কারণ সমান সমান সব কয়টা সৃজনশীল সে দিতে পারবে না, অবশ্যই বেশি দিতে হবে। এজন্য তোমরা অনেক স্টুডেন্ট পাস করবা। তাই আমি বলবো ভাই, তোমরা 150 টাকা, মাত্র 150 টাকা, এর জন্য মায়া করবা না, অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা। বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার জীবন থেকে এমন হতে পারে যে একটা বছর গ্যাপ গেল না, তাই না? কারণ দেখো, বোর্ড চ্যালেঞ্জ করলে আমি 100% বলতে পারি তোমার 30% স্টুডেন্ট পাস করবেই। ঠিক আছে, 30% স্টুডেন্ট পাস করবেই। তাই অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা। আর যাদের রেজাল্ট খারাপ আসছে তারাও বোর্ড চ্যালেঞ্জ করবা, কারণ তোমরা একটা কথা মাথায় রাখো, বোর্ড চ্যালেঞ্জ করলে কখনো নম্বর কমে না, নম্বর সব সময় বাড়ে। ঠিক আছে, তুমি নম্বর কম পাইছো, তুমি একটা সৃজনশীলের একটা টিচার তোমাকে 5 দিয়েছিল, তুমি কিন্তু সেখানে 3 পাওয়ার যোগ্য, সেখানেও কিন্তু তোমাকে 3 দিবে না, সে 5 দিতে বাধ্য। ঠিক আছে, তোমাকে কোনো মতে সে নম্বর কম দিতে পারবে না। আশা করি বুঝাইতে পারছি যে পুনরায় মূল্যায়ন করা হবে, প্রত্যেকটা সৃজনশীল তোমার পুনরায় আবারও দেখা হবে। এজন্য তোমাদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট যে তোমরা অনেক ফেল স্টুডেন্ট পাস করে যাবা। আশা করি বুঝাইতে পারছি। এর বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে প্রশ্ন করে যাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।